টানা বর্ষণ যেন কক্সবাজারে নিয়ে এসেছে আরেকটি ভয়াল রাত। গভীর ঘুমে থাকা মানুষগুলো বুঝে ওঠার আগেই পাহাড় ভেঙে নেমে এসেছে মৃত্যু। কয়েক ঘন্টার ব্যবধানে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির ও কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন, আহত হয়েছেন আরও কয়েকজন। টানা বৃষ্টিতে নরম হয়ে যাওয়া পাহাড়ি ঢাল এখন রূপ নিয়েছে নীরব মৃত্যু ফাঁদে। বিস্তারিত প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্টে। রাত তখন গভীর, চারদিকে শুধু বৃষ্টির শব্দ। সেই শব্দের মাঝেই হঠাৎ বিকট গর্জনে ভেঙে পড়ে পাহাড়ের বিশাল অংশ। মুহূর্তেই মাটি চাপা পড়ে যায় একের পর এক ঘর। ঘুমন্ত মানুষ বের হওয়ারও সুযোগ পাননি। উখিয়ার বালুখালী, কুতুপালং ও জামতলী রোহিঙ্গা আশ্রয় শিবিরের 4টি স্থান এবং কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকায় ঘটে পৃথক 5টি পাহাড় ধসের ঘটনা। এসব ঘটনায় প্রাণ হারান অন্তত 9 জন। মানুষ 4জন তলই একটি মা বা পগ মারা গিয়ে আর গোড়া বাচ্চা লেয়া গোদবার ভাঙিয়ে মানুষ নষ্ট হয়ে মারা গিয়ে দিলে 3 জন মারা গিয়ে আর মালামাল লুসান হয়ে নদী বাদে তো ওদের আইতর 12 যে জোর মিশিয়ে দিয়া হাইন্দা মায়ের পরিবারে দুরম্বর মরা গিয়ে তোকে দাবা মাইতে হাইন্দা ফাড়ি হরে আছে মানে ফোনা মেরি মায়ের ফুরি গই দুই ফ্যামিলি মধ্যে 16 জন মানুষ আছে। নাই বাসিবার কোনো প্রশ্ন নাই। এখন আই মতন তরাতরি আর একজন এমারসিতে মানুষ দেবড়াই কিভাবে মেরি সরাই বই ইয়ার কারা ব্যবস্থা করে দিত আই অনুরোধ করি। খবর পেয়ে ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, স্থানীয় বাসিন্দা এবং রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা রাতভর উদ্ধার অভিযান চালান। তবে ভারী বৃষ্টি, কাদা এবং পাহাড় ধসে পড়ার অব্যাহত ঝুঁকির কারণে উদ্ধার কাজ ছিল অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। আমরা যখন লোকজনকে বোঝাই, তাদেরকে সচেতন করি, আপনার যে রিস্কি জোন আছে সেখান থেকে নেমে আসতে বলি, অনেক লোকই শোনে না। বিশেষ করে যারা নতুন লোক আসছে, নতুন নিউ অ্যারাইভাল যারা রোহিঙ্গা আছে, তারা দেখা যাচ্ছে যে তাদের তো আসলে ওইভাবে ঘর দেওয়ার সুযোগ নেয় না। ফলে তারা কোনো একজন লোকের ঘরে বসবাস করছে, কিংবা দেখা যাচ্ছে যে ইললিগালি কোনো ঘর তৈরি করে আসছে বা কারো কাছ থেকে ইললিগালি কিনেছে, সেই ঘরটাতে আছে। ফলে খুব সহজে সেই জায়গাটা ছাড়তে চায় না। প্রতি বর্ষা মৌসুমে কক্সবাজারের পাহাড়ি এলাকা এবং রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসের ঝুঁকি বাড়ে। পাহাড় কেটে কিংবা খাড়া ঢালে গড়ে ওঠা বসতিগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকে। আপনারা জানেন যে আমরা আসলে সবসময় জোর করতে পারি না, কিন্তু এটা তো আসলে ফোর্স করে কিংবা ধরে বেঁধে করার জিনিস না। কারণ তাদের জীবনটা যে নিরাপদ রাখতে হবে, জীবনটা অমূল্য জীবন, তার এবং তার সন্তানের জিনিসটা, এটা আমরা সবসময় বলি, তাদেরকে প্রাধান্য দিই, বোঝানোর বিষয়। টানা বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া রোহিঙ্গা ক্যাম্প সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও করা হচ্ছে মাইকিং। বর্ষার প্রতিটি ভারী বৃষ্টি এখন কক্সবাজারের পাহাড় ঘেঁষা জনপদ ও রোহিঙ্গা আশ্রয় শিবিরের মানুষের জন্য নতুন শঙ্কার নাম। প্রাণহানি এড়াতে শুধু উদ্ধার অভিযান নয়, ঝুঁকিপূর্ণ বসতি থেকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক।